লিয়া কি তাই তেমনি দেখে ছবি সিনেমা দেখে 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 শিখে বিয়ার আগে বাচ্চা, এর ঘরে গায়ে হলুদ, এর ঘরে বিয়া, এ হইছে অবস্থা। কথা কটে কিনা? হে মডেল বানাইছে সাকিব বারে, জিনিস বইরা রাহে সাকিব বারে, লুচ্চা নাম্বার 1। বিয়া করে একটা একটা উইকেট দিয়ে সাইডা দিয়ে বইয়া থাকে। কথা কয় না, সত্য কথা যেটা। আমার এই কথাটা বলার কারণ যুবক কলিজার ভাইয়েরা, আপনার মডেল সাকিব খানার অটু বিশ্বাস না, অটু কিটা তার বউ একটা আছে না যেটা সাবেক অটু, এটার নাম দিছি অটু বিশ্বাস। আমার একজনে হুজুর অটু দিছেন কিরে? আমি কই চাই না অটু, দেখছো তা ব্রেক ধরে নিমসার থামাইয়া কাবিলা, এটা অটু জামাই সারা যেটি ঘুরে এটি তো অটু, ওই কথা কন ঠিক কিনা? এটা কোনো লাইসেন্স না, এটি অটু, ওই কথা কন ঠিক কিনা? হুজুর এই কথা কেমনে বানাইছেন? আমি কি আল্লাহ বুদ্ধি দিছে না? কথা কয় না। আমার আম্মা দিনা পর্দার আড়ালে আছে হয়তো বা, মা গো মা আপনার মডেল পরিমণি না, অটু বিশ্বাস না। মা গো মা, ও গো মা, আপনার মডেল হইল আম্মা জান খাদিজার মডেল, আম্মা জান আয়েশার মডেল, নবীর মেয়ে কুলসুমের মডেল, নবীর মেয়ে ফাতেমার মডেল হওয়া লাগবে। নায়িকার মডেল হইলে বুঝবেন যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর করায়া দিবেন কে? মুসলমান ইমানদারা, জামাই বউ জান্নাতে বসিয়া হেলান দিয়া জান্নাতের হাওয়া খাবে। কোন গাছের হাওয়া? সুবহানাল্লাহ নামক গাছের হাওয়া খাবে। সুবহানাল্লাহ কয় না? যতবার সুবহানাল্লাহ বলেন ততটা সুবহানাল্লাহ নামক গাছ ফেরেশতারা আপনার নামে জান্নাতে লাগায়া দেয়। এখন যে ফেরেশতারা যে আমরার কাম করে, আমরা কি বেতন দেই? দেখছেন নি কারবারটা? সুবহানাল্লাহ কয় না? মুসলমান হাদিসের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার জমিনে যাদের টাকায় মসজিদ হয়, যাদের টাকা মাদ্রাসা হয়, যাদের টাকায় দিনের কাজ হয়, যাদের টাকায় মাহফিল হয়, মাহফিল তো দিনের কাজ, ঠিক না কোন? যাদের টাকায় আব্বা আম্মার খেদমত হয়, যাদের টাকায় ছেলেমেয়েরা আলেম হয়, যাদের টাকায় মাদ্রাসা ছাত্ররা খাইয়া পড়াশোনা করে রে, ও মুসলমান ইমানদারেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকেও জান্নাতের মধ্যে আল্লাহ রাখবে। সুবহানাল্লাহ নামক গাছের নিচে বইয়া বইয়া জান্নাতের হাওয়া খাবে। হুদা হাওয়া খাবে না, ওই জান্নাতের মধ্যে বয়া বয়া যেইটা অর্ডার দিব ওইটা দিয়া দিব কে? আওয়ার সময় নূরমহল বড় হোটেল, সাথে আছে মিয়ামি নি। আচ্ছা, নূরমহল হোটেলে নামাজ পড়লাম, নামাজ পড়িয়া ভিতরে একটু ঢুকলাম। আহারে, বড় বড় বাস গাড়ি যারা থামায় রাখছে, হগলো গিয়া ঢুকে, ওয়েটার রায় কই এক্সকিউজ মি স্যার, কিতা খাইবেন? মানে বুঝাইতেছে আর কি, কিতা খাইবেন? এক্সকিউজ মি কই স্যার, এর পরে কই স্যার এই যে একটা বই ধরাই দেন নিও, বইটা ধরাই দেয়। হ্যাঁ, কিতা খাইবেন? বার্গার, পিৎজা, চটপটি, মিষ্টি, কুমিল্লার রসমালাই। হ্যাঁ, কিতা খাইবেন? খন নিমবি, কিতা খাইবেন? খন এটা বাচ্চা এবার একটা অর্ডার দে, বেশি লাগতো না, একটা স্যান্ডউইচ দিয়ে দিস, বাইট দিয়ে ভাত খাইও। কথা কয় না? কিতাবের মধ্যে লিখে রে, জান্নাতের ভিতরে ওয়েটার থাকবে, ওয়েটার। আপনারা জামাই বউ জান্নাতে বইয়া থাকবেন, ওয়েটার রায় খাইব, ভাই সাহেব কিতা খাইবেন? 10 থেকে 70,000 খাদেম থাকবে, খালি কোনটা খাইবেন আইনা দিব। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না? খাদেমের অভাব নেই। আল্লাহু আকবার খান। কোরআনে আল্লাহ বলে দিছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ কয়, ওরা জান্নাতে যেটা চাইবো সেটা দেবো, যেটা দাবি করবো ওইটা দেবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সাহাবী কয়, হুজুর জান্নাতের মধ্যে আল্লাহ ঘোড়া দিবনি? কক্সবাজার গিয়ে ঘোড়া তুলতে চিন্নাটা আল্লাহ গা। হুজুর সৌদি আরবে গেছিলাম, মক্কা মদিনায় গেছিলাম, টিয়ার লাগে উঠতারছি না। হুজুর গো জান্নাত আল্লাহ ঘোড়া দিবনি? আমরা হলো এটাই কইতাম। কি বাংলাদেশ শুনলে তো আমরা বাঙালি কইতাম না যে হুজুর কক্সবাজার টিয়ার লাগে ঘোড়া ধরতে পারে না। সৌদি আরব গেলাম, উমরাতে গেলাম, বড় হজে গেলাম, পারি না। হুজুর গো মনটা চাই সাহাবিয়া, হুজুর জান্নাতে আল্লাহ ঘোড়া দিবনি? নবীকে কলা না আমহা, জান্নাতে আল্লাহ ঘোড়া দিব, তবে দুনিয়ার ঘোড়ার মতো না। জান্নাতের ঘোড়ার 2টা পাখা থাকবে, ওই পাখাগুলি স্বর্ণের দ্বারা মণি মুক্তা খচিত হবে। মুসলমান ইমানদারা কয় ফাঁকা দিব কি রে? ফাঁকাটা দিব জান্নাত। তুমি কত কিছু দেখতে মন চাইব, মনটা চাইলেও এটা উড়াল দিয়া তোমার চোখের দৃষ্টি যেহানো পরে এহানো গিয়ে এটা থামবো, ধাক্কা লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু উপর দিয়া যেই জিনিস যায় ধাক্কা ধাক্কি আসা না নাই? কথা কয় না?
বিমানও যারা উঠে বিমান বালা কি তা কয় বালা করে সিট বেল্টটা বাঁধেন, কথা কয়নি। ও মামা কয়দিন আগে গেলাম দিনাজপুরের বাগরামে সৈয়দপুর বিমানবন্দরে, ওখান দিয়ে ঢাকার থেকে রওনা হইলাম। ও মামা কয় বিমান বালা কইতে আছে, বালা কইরা বান্ধেন, সামনে একটু মেঘের আভা আছে, বিমানটা একটু ঝাঁকুনি খাইতে পারে। আমার নয়া মুরসা মারছে, ঝাঁকুনি যদি খায়, যদি ব্রেক দুদিন না ধরে শেষ, নিচে বইরা শেষ। আরে চিন্তা, আল্লাহ দোয়া পরে দোয়া পরে দোয়া পরে বিমান থামতো গেল, ধাক্কা লাগেনি, উঠতে গেলেও ধাক্কা লাগে, নামতে গেলেও ধাক্কা লাগে। আকাশে যে মেঘ আছে, বরফ আছে, এটার লোক মাঝে মাঝে ধাক্কা লাগে। যারা বিমান উঠছে তারা কই তারবো, আমি যে কতবার উঠছি হিসাব নাই। আর এক ফিরে কক্সবাজার যেতাম, যেই ধাক্কা খাইছি না, এটা মুরসা দিয়ে মারে ফোন দিছি, মা আম্মা আমার গলার আওয়াজ পাই, ভূত কিতে হইছে? আমাকে না কিচ্ছু হইছে না ভূত, তুই মনে হয় একটু ভয় টুই পাইছ। আমি কহ মা বিমানের ধাক্কায়। আমার আম্মা কত কাটা কইছে বিমান উঠতে। আমি প্রোগ্রামে যাওয়ার লাগো, বিমান উঠতে যারা তো যাইতে পারতাম না, বাইরে উঠে গেলে তো লং ড্রাইভ হয়ে যায়, ঠিক না? ধাক্কা ধাক্কি লাগে, কিন্তু জান্নাতুর ভিতরে ঘোড়াটা ওড়াল দিবে, বিমানের মতন উড়বে রে, কোনো ধাক্কা লাগবে না, ধাক্কা লাগবে না রে মুসলমান ইমানদারেরা। নবী কই জান্নাতের ভিতরে আরো দিব, কি দিব? জান্নাতের ভিতরে মাছের কলজা বোনা দিব। সুবহানাল্লাহ কয় না? जन्नत मिले के जाएगी, जन्नत मिले के जाएगी, चाहत रसूल की आहा माया घेरा रंगीन पृथিবী নয়তো সুখের খনি। जन्नत চির সুখের ঘর, जन्नत চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সুবহানাল্লাহ কোন? এই মায়া ঘেরা পৃথিবী সুখের জায়গা না, সুখের জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদাররা গো, জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করে, হুজুর জান্নাত আল্লাহ ফইল্লা খাবারটা কি দিব? নবী কই মাছের কলজা বোনা। আচ্ছা কলজা খাইলে তো পানির তৃষ্ণা লাগে, কেক খাইলে পানির তৃষ্ণা লাগে, লাগেনি? যারা কলজা খাইছে তারা কই তারবো মাছের কলজা বোনা দিবে। আবার সাহাবীকে হুজুর পানি কি খাওয়াইবো? নবী বললেন সালসাবিল নামক একটা পানি খাওয়াবে, আর কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো মাছের কলজা বোনা আল্লাহ খাওয়াইবো, সালসাবিল নামক পানি খাওয়াইবো। নবী কয় আরো খাওয়ামো। নবী কয় কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে নিজ হাতের দ্বারা হাউজে কাউসারের পানি আমি রাসূল পান করায়া দেব। হাউজে কাউসার কত বড়? কয় 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ কয় না? এটা ফিয়ালাটা কত্তা রাখো এত বড়, হাউজে কাউসার যত বড় ফিয়ালাটা অত বড়। সুবহানাল্লাহ কয় না? আমার রাসূল নিজ হাতে খাওয়াইবো, নিজ হাতে খাওয়াইবো। মুসলমান রে নবী কই হাউজে কাউসারের কিনারে একদল গিয়া বসবে, এরা আমারে চিনবে, আমিও এদেরকে চিনবো। মাঝখানে পর্দা পড়ে যাবে, নবী বলবেন এরা কারা? এবার আওয়াজ আসবে, নবী গো এরা হলো আপনার উম্মতের ওই দল যারা শিরক বেদাত করতো, ইসলামের মধ্যে নতুন নতুন কিছু ঢুকাইতো, বেদাতের দল, শিরক কুফর করতো। নবী তখন সৌকান লিমান কাইয়ারা বলে 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 আমার নবী তাদেরকে তাড়ায়া দেবে। আল্লাহ রাসূলের বিধান মতো যারা চলবে এদেরকে আমার রাসূল হাউজে কাউসার পানি পান করাবে। দুনিয়ার মুসলমান এর কারণ হলো মুসলমান যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মাজার বানাইতে কয় নাই, মসজিদ বানাইতে কইছে আমার রাসূল। নবীর হাদিসটি উল্টাইয়া তুমি মাজারে টাকা দাও, বোঝা যায় নবীর আশিক তুমি হতে পারো নাই, কথা কয় না? আচ্ছা জান্নাত পাইতে হইলে কি আল্লাহ রাসূলের কথা মাইন্না না মাইন্না? তা আল্লাহ রাসূলের কথা যে মানবে, নবীর আশিক যে হবে, খাঁটি সুন্নি যে হবে, তার কাজ হবে মসজিদে দেওয়া, মাজারে না। মাজারে দিলে খাদেমে খাইয়া পেট মোটা করে, কথা কয় না? আচ্ছা এতটা মাজারে দেয়, যারা দেয় তারা বড় লোক হইছে নিও, ভিক্ষুক দিয়ে ভিক্ষুক রইছে। মাজারে দিলে যদি ধনী হয়ে যেত গা, তো এত ভিক্ষুক তো দেশে থাকার কথা না। কিন্তু যেখানে দিলে কাম হইব, মসজিদে দেন, মাদ্রাসা দেন, এই কোরআনের মাহফিলের জন্য দেন, দিলে লাভ আছে না নাই? জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তা দেওয়া হবে। কেন কেন? দুনিয়ায় যারা আমি আল্লাহ রাসূলের আবদার পুরা করবে রে, দিনের কাজ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে তাদের আবদার আমার আল্লাহ পুরা করে দিবে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা কোরআন কত ভাড়া? এত আস্তে নতুন শুনছেন?
কোরআন কি 70 ভাড়া না 30 ভাড়া? একটা কিতাব আছে 70 ভাড়া, কোন তো নাম কিতাব? তাওরাত কিতাব। মুসার উপর আল্লাহ লিখকে সেটা না, কথা কোন ঠিক কিনা? এরপরে তো আমরা ওগুলো গিয়ে মসজিদে গিয়ে হাত ধোয়, হ্যান্ড ওয়াশ, স্যাভলন, হ্যান্ড ওয়াশ দিয়ে আয় দয়। আল্লাহ যে কইছে আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার নবীর তরিকাই চলো, আমি আল্লাহ তোমাদেরকে মহামারী আযাব গজব থেকে বাঁচায়া দেব, এইটা বিশ্বাস করছে না, সরকার একটা বিশ্বাস করছে, কথা কর ঠিক কিনা? বিশ্বাস করছে তো আমরা ডরে শেষ। ঢাকাতে কুমিল্লা আইসি আমার ওই যে ফালফারা ব্রিজ নেই, ফালফারা, হ্যাঁ ফালফারা, আমার না গজু কইতেছেন ঢাকাতে আপনি যাইতে পারতেন না। আমি কেন পারবো না? আমি ব্রাহ্মণবাড়িয়া যাব। তো আমার আইসেন কি আমি আমার জীবনটা বেশিরভাগই কুমিল্লা দিয়া, আমার এলাকায় চলাফেরা কুমিল্লা দিয়ে বেশিরভাগ আমার চলাফেরা কুমিল্লা দিয়ে। আমি বিবারিয়া দিয়ে ওই দিক দিয়ে যাই না, রাস্তা ঘুরতি এবং সিঙ্গেল রাস্তায় সমস্যা হয়, দুর্ঘটনা হয় বেশি সিঙ্গেল রাস্তায়, এক কথায় বুঝছেন তো হন। এই দিক দিয়ে আসা যাওয়া করি। তা আমার হুজুর আপনি এলাকা যাইবেন, ভাইরাস তো সরাই যাবো গা, আমি গেলে সরাই যাবো গা, তো আমারে আটকাইলেন। তো যেই বাতাসে ভাইরাস সরায় তো হেডারে আটকান নাকি রে? ভাইরাস তো সরাই বাতাসে, আমরা কত বলদ পাইছে, ও আমরা জনগণে কত বলদ বানাইছে। আমরা একখান থেকে আরেকখানে গেলে বলে ভাইরাস সরা যাইবো গা, আর বাতাসে যে ভাইরাস সরায় এটার কোনো খবর নাই। আসলে এরা চাইছে ফেরাউনি রাজতন্ত্র কায়েম করতে চাইছে। আল্লাহ কয় এরা যা আলামত শুরু করছে, ওই আযিবু মাইয়াশা, আমি আল্লাহ তাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ শাস্তি দেই। শাস্তি দেয় কে? নাইলে ওরা যদি ভালোভাবে রাষ্ট্র চালাইতো, আমরাই কইলে মানে ম্যাডাম আমনেই তাহেন, হনো আমনেই তাহেন, হুজুর মাইরা, বিনপিরে মাইরা, হেফাজতরে মাইরা, কবির আলমদেরকে মাইরা, জামাত ইসলাম লোকদেরকে মাইরা, এরপরে বৈষম্য ছাত্র আন্দোলনে মাইরা চাইছে, পারছে না। কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে তাকাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছে, নাহলে সম্ভব ছিল না। পুলিশ হেরার, র্যাব হেরার, সীতা কুবরা, আনসার, নৌবাহিনী, এরপরে যত আছে বিমান বাহিনী, আনসার, ডিবি, সীতা কুবরা যত আছে হগলে হেরার, যারার হাতে ক্ষমতা ছিল, আল্লাহ কয় আমি যাদেরকে শাস্তি দেই, যাদের হাতে ক্ষমতা ছিল ওরা দেশ থেকে পালাইছে, আর যাদের হাতে 16 বছর ক্ষমতা ছিল না ওরা দেশের জমিনেই আছে। আল্লাহ পারে না কোনটা? সুবহানাল্লাহ কয় না তো? দেখছেন না আল্লাহ পারেনি? আল্লাহকে আমি যাদেরকে ইচ্ছা করি আমি শাস্তি দেই, আমি শাস্তি দিলে র‍্যাব সীতা কুবরা দিয়েও কাম হইতো না, কথা কন ঠিক কি না? এরপর আল্লাহ তাআলা কয় এখানে আরো ঘটনা আছে, ওই দিকে যাব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 129 নম্বর আয়াতের শেষের বাক্যটাতে আল্লাহ বলছেন অবশ্যই আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী দয়ালু, আমি ক্ষমা করি কাদেরকে? মাহবুব ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলতেন না? এবার মাহবুব বান্দা বান্দী কারা কোন? আমার আল্লাহ বলেন আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মাহবুব বান্দা বান্দি কারা জানুনি? আমি আল্লাহ যাদেরকে ক্ষমা করে দেই। মুহসিন বান্দা বান্দি কারা জানুনি? আমি আল্লাহ যাদেরকে ক্ষমা করে দেই। 1 নাম্বার যারা নামাজ রোজা করে, যাকাত আদায় করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে ইস্তিগফার করে, তার পাশাপাশি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিন। 1 নাম্বার যারা গরীব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে, এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ কইতেন না? সূরা বাকারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যারা দান করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলেন মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন
আমি ওই মাহবুব বান্দাদেরকে ক্ষমা করে দেই। আল্লাহু গফুরুর রহিম। আমার আয়াতের যে তাফসীর ব্যাখ্যা, আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ নামাজীদেরকে ক্ষমা করে দেয়, দাড়িওয়ালাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ইবাদত গুজারিদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়, তাকওয়া বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। মুসলমান ইমানদাররা শুধু তাহাই নয়, মুসলমানরা যারা ধনী হওয়ার পরও দান করে, গরিব হওয়ার পরও দান করে। সুবহানাল্লাহ কোন والكاظمين الغيظ والعافين عن الناس। আর আল্লাহ কয় আগের সময় রাখে কন্ট্রোল করে মানুষকে ক্ষমার নজরে দেখে রে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরকম মুহসিনদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আল্লাহর মুহসিন বান্দা হইতে হইলে নামাজও পড়া লাগবো, নবীর তরিকায়ও চলা লাগবো, দান সদকাও করা লাগবো। সুবহানাল্লাহ কয় না? দান সদকা করলে রিজিকে বরকত বাড়ায় দেয় কে? সম্পত্তির মধ্যে বরকত বাড়ায় দেয় কে? ইমানে আমলে বরকত, জোরে বলুন তো, বাড়ায় দেয় কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাম বসতেন মাহফিলের মধ্যে, নবী আলাইহিস সালাম কোরআন মজলিসে বসতেন, বৈশা কইতো রে কে আসরে আজকে 100 উট দান করবা? কে আসরে? ডান দিক দিয়া হাত তুলছে একজন, যার নাম হলো ওসমান গনি যিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আমার নবীর 2 জন মেয়ে বিয়ে করেছেন ওসমান। সুবহানাল্লাহ কয় না? এদিকে নবী কয় মেরাজের রাত্রে আল্লাহ যে উসমানের জন্য যে জান্নাত বানাইছে ওইটা আমি রাসূলুল্লাহ দেখে আসছি। সুবহানাল্লাহ কয় না? এই জায়গায় বয়া বয়া যারা সুবহানাল্লাহ আমার লগে পড়তাছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বারবার বলতাছেন, মনে করেন না হুজুর মেহনত করেন, না না, এটা আপনাদের জন্য। নবী কয় যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার নামে জিকির করে, আমি জান্নাতের মধ্যে সমতল ভূমি দেখে আইছি। ওই সমতল ভূমির মধ্যে যারা যারা দুনিয়ায় সুবহানাল্লাহ পড়ে এদের নামে এক একটা করে গাছ লাগানো আছে। ওই গাছের ছায়া এত বড় রে, 500 বছর লাল ঘোড়া দৌড়াইবে, ছায়া কুল কিনানা পাবে না। ওই গাছের নিকট বয়া বয়া জামাই বউ জান্নাতের হাওয়া খাবে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? জামাই বউ হেলান দিয়া বয়া খাইব, গার্লফ্রেন্ড না, আবার কথা কয় না। এখন তো গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের অভাব নাই, বিয়া সারা বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হারামি যাবল ঘোরা বাবুল কিতমির হাইওয়ান। বিয়া করো, বিয়া কইরা বউলে সফর করো, ঠিক নি কথাটা? করছে হেডা সত্যই পারা। ওই মুসা কালিমুল্লাহ কইছেন রাসূল আমাদের উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ, আমার উম্মতে 2 ওয়াক্ত পড়তেছে না ভালো কইরা, আর আমাদের উম্মতের হায়াত পাইবো কম, কাম করবো বেশি, এটি কুম্বালা নামাজ পড়বো, আপনি কমাই আনেন গিয়া। আমার রাসূল গিয়া কমাইতে 5 ওয়াক্তের মধ্যে আনছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কোরআন কত পারা? 30 জন ব্যক্তি চাই যে হুজুর আমি 1000 টাকা করে এই কোরআনের মাহফিলের জন্য দিব। আমার যুবকের একটা গানের আয়োজন করলো, ফাল লইলে ঠিক নিও। তারা এই কবরবাসীর জন্য একটা নাজাতের উসিলাই করছে, কবরবাসীর জন্য। আমার ভাইরা বাংলাদেশে বড় বড় গানের কনসার্ট হয়, বিভিন্ন শিল্পীদেরকে ভাড়া করে নেয়। হ্যাঁ, আর যদি খালি গলা গান গায় কুত্তাও শুনতো না, কিন্তু কোরআন তালাবাত করলে, জিকির করলে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা পর্যন্ত শুনে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এই মাহফিলটা তারা প্রথম করছে, আপনারা চাননি মাহফিলটা প্রতি বছর হোক? জোরে কোন প্রতি বছর হোক? চান তো? বেশি না, 30 জন ব্যক্তি 30,000 টাকা দিবেন, অর্থাৎ 1000 করে। প্রথম নাম্বার ভাড়া 1000 টাকা। কে দিবেন কোন? প্রথম নাম্বার ভাড়া 1000 টাকা। কে আছেন গো? 1000 টাকা দিবেন। আসেননি? বাকি দেন, সমস্যা নাই, কারণ সবাই তো আর নগদ আনে নাই, ঠিক না? বাকি দেখ, সমস্যা নাই। যে হুজুর আমার নামে লেখান 1000 টাকা, 2000, 5000, 10,000, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছার উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে ইনশাল্লাহ? আসেননি কোনো ভাই যে হুজুর আমি মা বাবার জন্য, আমি কবরবাসীর জন্য, আমি পিতামাতার জন্য 1000 টাকা? জি, হ্যাঁ, মনির হোসেন প্রথম নাম্বার পাড়া, মনির হোসেন সাহেব 1000 টাকা। দ্বিতীয় নাম্বার ভাড়া কে দিবেন? হুজুর আমি 1000 টাকা দিই। মাশাআল্লাহ, নাম কি? এই যে দ্বিতীয় নাম্বার ভাড়া, তৃতীয় নাম্বার ভাড়া। ও যুবক ভাইরা কই? মাহফিল কমিটিরা কই? কিও একটু ভিতরে যান না, একটু যান, নামটা কইেন খালি আওয়াজ দিয়ে ভালো করে। এই নাহিদ মাইক নেইডা, নাহিদ কও, অপারেটর কও। এমনি কানের কাছে মাইক দিবা না, মাইক দিবা সামিয়ানার উপরে দিবা, সামিয়ানার উপরে মাইক দিবা। এই যে সামিয়ানার উপরে মাইক দিবা,
তাহলে তাদের আওয়াজটা তাদের কাছে সহনীয় মাত্রা হবে। ওখানে দুইজন নগদ, বাকি মিলাইয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।